একাডেমিক কাজ কম করার উপায়। নমস্কার। গত সপ্তাহে আমরা জেনেছি যে লিঙ্গ সংবেদনশীলতার কথা মাথায় রেখে শিশুদের সাথে কথোপকথন করলে আমরা তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারি। শিক্ষক হিসাবে আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা শিশুদের সমান সুযোগ এবং দৃষ্টিভঙ্গি প্রদান করব, যাতে তারা একটি সমতাভিত্তিক সমাজ গঠনে অবদান রাখতে পারে। আজ আমরা জানব অঙ্গনওয়াড়ির একাডেমিক কাজ কমিয়ে কিভাবে আমরা সর্বাধিক সময় শিশুদের সাথে ক্রিয়াকলাপ সংগঠিত করার জন্য দিতে পারব। উদ্দেশ্য: একাডেমিক কাজ বোঝার এবং তালিকাভুক্ত করার দক্ষতা বিকাশ করতে সক্ষম হবে, কাজকে অগ্রাধিকার দিতে এবং সময় ব্যবস্থাপনার কৌশল শিখতে সক্ষম হবে। একাডেমিক কাজ বা অ্যাডমিন ওয়ার্ক কী? একাডেমিক কাজ হলো সেই কাজ যা রেকর্ড রাখা, রিপোর্ট তৈরি করা, শিশু এবং পিতামাতার তথ্য পরিচালনা, সরকারি প্রকল্পগুলি রিপোর্ট করা ইত্যাদির সাথে সম্পর্কিত। এটি সঠিকভাবে পরিচালনা করা শুধুমাত্র সময় বাঁচায় না, বরং অন্যান্য কাজের জন্য জায়গা তৈরি করে। ধরুন, আপনাকে সারাদিন শিশুদের পড়াতে হবে, রেকর্ড পূরণ করতে হবে এবং খাবার সরবরাহ করতে হবে। যদি এই কাজগুলি আগে থেকে সংগঠিত করা হয়, তাহলে কি এটি সহজ হবে না? প্রশাসনিক কাজ কমানোর কৌশল। এগুলি এমন কিছু পদ্ধতি যার মাধ্যমে আপনি আপনার প্রশাসনিক কাজগুলি কমাতে পারেন। কাজের তালিকা প্রস্তুত করা। সমস্ত কাজের তালিকা তৈরি করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলিকে অগ্রাধিকার দিন এবং তার জন্য সময়সীমা নির্ধারণ করুন, যাতে কাজগুলি সুব্যবস্থিত এবং সময়মতো সম্পন্ন করা যায়। ডিজিটাল উপকরণের ব্যবহার। মোবাইল অ্যাপ বা সাধারণ সফটওয়্যার ব্যবহার করুন, যেমন ডেটা এন্ট্রির জন্য এক্সেল বা গুগল শিটস, সময় ব্যবস্থাপনার জন্য ক্যালেন্ডার অ্যাপ এবং শিক্ষামূলক পরিকল্পনাগুলির জন্য সরকারি পোর্টাল, যাতে কার্যগুলি দক্ষতা এবং পদ্ধতিগতভাবে সম্পন্ন করা যায়। কাগজের কাজ সংগঠিত করা। গুরুত্বপূর্ণ নথিগুলির ফাইল তৈরি করুন, সঠিকভাবে লেবেল করুন এবং পুরনো ও অপ্রয়োজনীয় নথিগুলিকে আলাদা রাখুন, যাতে প্রয়োজনীয় নথিগুলি সহজেই পাওয়া যায়। সহযোগিতা নেওয়া। সহকর্মী এবং পিতামাতার কাছ থেকে সাহায্য নিন এবং শিশুর পিতামাতাদের দিয়ে নথিগুলি পূরণ করতে বা প্রয়োজনীয় তথ্য প্রদানের জন্য সাহায্য চান, যাতে কাজটি সুচারুভাবে সম্পন্ন করা যায়। সময় ব্যবস্থাপনা। প্রশাসকের কাজের জন্য প্রতিদিন 10 থেকে 15 মিনিট আলাদা করুন এবং বারবার কাজ স্থগিত রাখা এড়িয়ে চলুন, যাতে কাজগুলি সময়মতো এবং সুব্যবস্থিতভাবে সম্পন্ন করা যায়। কারিগরি প্রশিক্ষণে যোগদান। সরকারি এবং বেসরকারি সংস্থা দ্বারা আয়োজিত ডিজিটাল দক্ষতা কর্মশালায় অংশগ্রহণ করুন। আপনি যখন এই কৌশলগুলি গ্রহণ করবেন, তখন দেখতে পাবেন যে শিশুদের এবং তাদের বিকাশের দিকে মনোনিবেশ করার জন্য আপনার কাছে আরও বেশি সময় এবং শক্তি থাকবে। এর সাথে সাথে আপনার প্রশাসনিক কাজও সময়মতো এবং সঠিক পদ্ধতিতে সম্পন্ন হবে। আজ আমরা জেনেছি কিভাবে আমরা আমাদের প্রশাসনিক কাজকে সহজ এবং সংগঠিত করতে পারি। একজন ভালো শিক্ষক বা অঙ্গনওয়াড়ি কর্মী তখনই কার্যকরী হতে পারেন যখন তিনি তার সময় এবং কাজগুলো ভালোভাবে পরিচালনা করতে পারেন। মনে রাখবেন, প্রযুক্তিগত সরঞ্জামের সঠিক ব্যবহার এবং সহযোগিতা আপনার কাজকে সহজ করে তুলতে পারে। আজকের অ্যাসাইনমেন্ট হলো, আপনি আপনার দৈনন্দিন রুটিনের একটি তালিকা তৈরি করুন এবং সিদ্ধান্ত নিন যে কোন কাজগুলি অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করা যেতে পারে। এছাড়াও ডিজিটাল মাধ্যমে এই কাজগুলির মধ্যে কোনটি সম্পন্ন করা যেতে পারে তা লিখুন।
ধন্যবাদ।